নগরীর টাউন হলে কুমিল্লা জেলা দক্ষিণ বিএনপির সম্মেলনে যুক্তরাজ্য থেকে ভার্চুয়াল মাধ্যমে যুক্ত হন তারেক রহমান। বিসমিল্লাহির রহমানির রহিম। কুমিল্লা দক্ষিণ জেলা গেল দেড় দশকে নেতাকর্মীদের উপর স্বৈরাচারের অমানসিক নির্যাতনের কথা মনে করিয়ে দেশ গঠনে ঐক্যবদ্ধ থাকার উপর জোর দেন বিএনপির শীর্ষ এই নেতা। আমাদের নেতাকর্মীরা হত্যা, খুন, গুমের শিকার হয়েছে, নির্যাতনের শিকার হয়েছে, হাতকড়া অবস্থায় হাসপাতালে মারা গিয়েছে, জেলের ভিতরে আমাদের নেতাকর্মীরা মারা গিয়েছে, হাজারো হাজারো নেতাকর্মীকে পঙ্গুত্ব বরণ করতে হয়েছে। আজ স্বৈরাচারের পতন হয়েছে, এখন হচ্ছে সামনে দেশ গঠন। দেশকে যদি জনগণের প্রত্যাশা অনুযায়ী গড়ে তুলতে হয় তবে অবশ্যই আমাদের সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে, বিশ্বজুড়ে। জনগণের সমর্থন নিয়ে দেশ গড়তে হলে তাদের দোরগোড়ায় যেতেও নেতাকর্মীদের নির্দেশনা দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। জনগণের ঘরে দুয়ারে যেতে হবে, ঘরে ঘরে জনগণের কাছে যেতে হবে। জনগণই হচ্ছে বিএনপির সকল রাজনৈতিক ক্ষমতার উৎস। কাজেই সেই জনগণকে আমাদের সাথে থাকতে হবে, জনগণের সাথে থাকতে হবে, জনগণকে সাথে রাখতে হবে। জনগণ যেভাবে চায় আমাদেরকে সেভাবে কাজ করতে হবে, সেভাবে কথা বলতে হবে, সেভাবে জনগণের পাশে দাঁড়াতে হবে। জনগণের আকাঙ্ক্ষার সাথে মিশে যেতে না পারলে আগামীতে অন্য কোনো শক্তি আসতে পারে বলেও শঙ্কা প্রকাশ করেন তিনি। যদি আমরা জনগণকে বুঝাতে সক্ষম না হই, যদি আমরা ঐক্যবদ্ধ না হই প্রিয় ভাই বোনেরা, তাহলে বলা যায় না, হয়তো আগামী দিনে গুপ্ত স্বৈরাচারের আবির্ভাব হতে পারে দেশে। কাজে এই গুপ্ত স্বৈরাচার থেকে দেশকে রক্ষা করতে হবে, দেশের মানুষকে রক্ষা করতে হবে আমাদের। ঐক্য, জনগণ এবং দেশ গঠনকেই বিএনপির মূল লক্ষ্য বলেও জানান তারেক রহমান। সবার আগে বাংলাদেশ, ঐক্য, জনগণ, দেশ গঠন। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। মাহবুব সৈকত, মাই টিভি।